হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলেছি নিউ ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো এখন সকালের বাজে 9:30 AM। তো আমাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো তার জন্যই ব্লগ আসছিল না চ্যানেলে। তো কারণ এটাই গাইস, ওই দিন আমাদের বাইক কম্পেয়ার সেকেন্ডের শ্যুট চলছিল, তো ওখানে ড্র্যাগ রেস হচ্ছিল। তো বাই চান্স, তো গাইস এখান থেকে তোমরা বুঝে নাও যে বাইক তোমরা মানে নর্মাল চালাও বা যাই করো, বাট সেফটি ম্যান্ডেটরি। তো বাইক চালালে সবসময় মনে রাখবে তো হেলমেট, গ্লাভস অ্যান্ড গিয়ার সব কিছু পরে বাইক চালিও নিশ্চয়ই, বিকজ না হলে পড়ে গেলে আমার মতো এই ফেসেই লেগে যাবে। তো তার জন্যই বলছি যে বাইক চালালে সেফটি গিয়ার মেনটেন করে চলো নিশ্চয়ই, না হলে আমার মতো অবস্থা হবে। তো ওই দিন অ্যাক্সিডেন্টের পরে আমার ফ্রেন্ড আমার বাইকটা চালিয়ে নিয়ে এসেছে, আমি বসেছিলাম। তো ওই দিনে কিছু ফুটেজ দেখাচ্ছি, তোমরা ফুটেজগুলো দেখো। তো ওই দিনে কিছু ক্লিপগুলো দেখাও, দেখার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বলে দিই হবে নি জায়গায় হাওয়া নেই। লাগছে কোথায় গাড়ি গান আর কি হাত রাখলো এইখানটা ছিল যে এইখানে জামাটা क्या बोला तूने? কাল বলে এই জায়গাটা একটু খুলেইছে, তো গাইস তোমরা নিশ্চয়ই ওই দিনে ক্লিপগুলো দেখলে, তো দেখে বুঝতে পারলে যে কিভাবে পড়লাম। তো ঠিকঠাক বুঝতে পারলে না হয়তো, বিকজ ক্যামেরা অন ছিল না, বাট আমি যখন পড়ে যাই তো তারপরে ক্যামেরা অন করেছিল ওরা। তো পড়ার কোনো মানে যখন পড়ে যাই তো তখন এর কোনো ক্লিপ নেই। তো পড়ার পরে সব ক্লিপগুলো আছে। তো এটার জন্য কিছুদিন ধরে ব্লগ বানাচ্ছিলাম না। পিছনের জায়গাটা দেখতে পাচ্ছ, তো ওখানে জল ছিল, তো এখন কিছুদিন ধরে জল নেই। তো বিকজ একটা সিজন থাকে, তো এদের থাকে, তো সিজনের মানে এন্ড হয়ে গেছে। তো তার জন্য ওরা সব মাছগুলো সেল করে দিয়েছে। সেল করে এখন ঝিলের পুরো জলটা মেরে দিয়ে তো ওদের পাড় বাঁধা হচ্ছে। তো পাড় বাঁধা তোমাদের দেখাচ্ছে, একবার পাড়টা কেমন হয়ে বাঁধা হচ্ছে এখান থেকে দেখে নাও একবার। তো দেখতে পাচ্ছ পাড়গুলো বাঁধা হচ্ছে নতুন করে। তো বিকজ এরপরে আবার এরা মাছ ছাড়বে এখানে, মাছ অ্যান্ড জল দিয়ে পুরো ভরবে ঝিলটাকে। তোমাদের বাইকটা দেখাচ্ছি, বাইকটা একবার দেখো বাইকের কী অবস্থা। তো বাইকের কী অবস্থা, সেদিন থেকেই পড়ে আছে বাইকটা বাড়িতেই। দেখতে পাচ্ছি বাইকটা, আমাদের বাইকটা এখানে রয়েছে। তো বাড়ির ভেতরে ছিল, আমি বের করেছি সকালে ঘুম থেকে উঠে। তো দেখতেছ তো ট্যাঙ্কে সব থেকে বড় স্ক্র্যাচ হয়েছে এখানে। তো আমাদের র্যাপিংয়ের উপর, তো বারবার আমাদের র্যাপিংয়ের উপরে কেন এসব হয় তো আমরা বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ পুরো কাছ থেকে দেখা যাবে তোমাদেরকে, দেখতে পাচ্ছ তো পুরো স্ক্র্যাচ লেগে গেছে এখানে। তো এই সাইডে অ্যান্ড আয়নাতে লেগেছিলো, অ্যান্ড ফ্রন্ট সাইডে কোথাও লাগেনি তেমন, এইখানে টুকটাক অ্যান্ড ইন্ডিকেটারে লেগেছিলো, ফ্রন্ট সাইডে কোথাও লাগেনি। তো আমাদের এই সাইডে যা হয়েছে এই সাইডে অ্যান্ড লেগ গার্ডে লেগেছিলো। লেগ গার্ডের জন্য অনেকটাই সেভ হয়ে গেছে বাইকটা। লেগ গার্ডে লেগেছিলো অ্যান্ড আমাদের সাইলেন্সারে লেগেছে। ইন্ডিকেটারটা আমরা দেখতে হচ্ছে, ইন্ডিকেটারটা পুরো শেষ খতম। তো ইন্ডিকেটার চেঞ্জ করতে আমাদেরকে, তো তেমন কিছু আর হয়নি। তো এই সাইড থেকে দেখতে, তো বাইকের সব কিছু জিনিসগুলো আমি খুলে রেখেছি, যেগুলো এই হ্যান্ডেলে লিভার গার্ড অ্যান্ড ব্রেকের লিভার গার্ডটা যে ছিল, তো ওগুলো আমরা খুলে রেখেছি বাইকের ভেতরেই। তো দেখাচ্ছি একবার। তো আজ দেখতে পাচ্ছি এখানে সব কিছু খোলা হয়ে আছে। তো অ্যাক্সিডেন্টের পর এগুলো খোলা হয়ে গেছিলো, তো তার জন্য এগুলো খুলে রেখেছি আমরা। তো এইগুলো লাগাবো আমরা গিয়ে বাইকের মানে দোকানে গিয়ে। এমন কিছু সারানোর নেই, জাস্ট এই সাইডে লিভার গার্ডগুলো লাগাবো আমরা, অ্যান্ড ওই ইন্ডিকেটারটা চেঞ্জ করবো। অ্যান্ড কোথাও তেমন কিছুই হয়নি, আর দেখতে হবে সামনে থেকে দেখানো একবার। তো এখানেই জাস্ট হালকা স্ক্র্যাচ হয়েছে এই জায়গাটা। এটার জন্য আই থিঙ্ক আমার লাইটটাও বেঁচে গেছে, ইন্ডিকেটারটার জন্য লাইটটা বেঁচে গেছে, অ্যান্ড লিভার গার্ডগুলোর জন্য আমার হাতটাও অনেকটা বেঁচে গেছে। দেখতে পাচ্ছ আমার হাতে, দেখো এখানে একবার, আমার দেখতে পাচ্ছ আমার হাতটা। তো এখানে মাইনর ইঞ্জুরি, তো এখানেও মাইনর ইঞ্জুরি লেগেছিলো, তো ঠিক হয়ে গেছে এগুলো। বাইকটা আজ আমরা ওয়াশও করবো, দেখতে পাচ্ছ পুরো একদম ধুলাতে ভর্তি। যা হয়েছিল গাইস, এই রাইট সাইডেই আমাদের বাইকটা ড্যামেজ হয়েছে, অন্য কোথাও না। তো এখানেও লেগেছে একটু, দেখতে পাচ্ছ। তো মেন লেগেছে আমার সব থেকে কষ্ট লাগছে গাইস এইখানে। তো দেখতে হচ্ছে আমাদের র্যাপটা পুরো শেষ, তো খতম র্যাপটা। তো গাইস তোমরা বাইক নিশ্চয় দেখলে, তো দেখেছো তো বাইকের আমাদের কোথায় কোথায় ড্যামেজ হয়েছে। তো বাইকে তো তেমন কিছুই না, মাইনর ড্যামেজ, তো ওগুলো ঠিক হয়ে যাবে। তো আজ আমরা বেরোচ্ছি, তো বাইকে ঠিক করবো। অ্যান্ড কিছুদিন এই মানে ইঞ্জুরিগুলোর জন্য তো কিছুদিন মানে হেয়ার কাট অ্যান্ড সেভ করা হয়নি, তো ওগুলোও করবো। তো গাইস চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে ব্লগে আগে।